হ্যালো এভরিওয়ান, এসে গেছি আজকে একটা মাছের রেসিপি নিয়ে। মাছটা হলো বাটা মাছের একটা রেসিপিটা এদিকে হতে হতে আমি তোমাদের একটা সুন্দর করে গল্প শোনাই। গল্পটা আমার লাইফের নিজের গল্প। ছোটোবেলায় মাছ কি বুঝতাম না, যা মারা রান্না করে দিত খেয়ে চলে যেতাম। পড়াশোনার তাগিদে মনেও থাকতো না কি মাছ খাচ্ছি, খেতে হয় খেতাম, খেয়ে বেরিয়ে যেতাম। তারপরে বিয়ে হলো। বিয়ের পরও আমার শাশুড়ি মা রান্না করে দিতেন, কী মাছ খাচ্ছি জিজ্ঞেস করতাম না, খাওয়ার খেয়ে চলে যেতাম। তারপরে যখন প্রেগনেন্ট হলাম তখন এই মাছটা দেখলে আর ভালো লাগতো না, তার গন্ধটাও ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না, খেতেও টেস্ট পেতাম না। তারপর থেকেই বন্ধ করে দিয়েছিলাম এই বাটা মাছ খাওয়া। ছেলে যখন হলো, হওয়ার মোটামুটি ৮ থেকে ৯ মাস পর আমার শাশুড়ি মা একদিন আমাকে হঠাৎ করে বললেন যে, "এই মাছটা আজকে রান্না করছি, খেয়ে দেখো।" ১ম এ মনে মনে একটু রাগ করলাম যে, "আমি তো এই মাছ পছন্দ করি না, খাবো কেন? আমি খাবো না, যা রান্না হচ্ছে হোক।" কিন্তু হঠাৎ করে যখন খেতে বসলাম, খেতে বসার পাতে আমার শাশুড়ি মা আমার পাতে যখন এই মাছটা দিয়ে দিল, তখন আমি ১ম এ একটু ঘেন্না করছিলাম, খাবো না বলে। কিন্তু দেখলাম আমি না খাওয়াতে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমার মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে মনে হলো, না, ভালোবেসে যখন পাতে দিয়েছে একটু চেষ্টাই করি না, খেয়ে দেখি কেমন লাগছে। তখন আমি একটু করে ভেঙে খেলাম। সত্যি বিশ্বাস করবে না, ভেঙে খাওয়ার পর আমি বুঝতে পারলাম যে এই মাছটা যে এরকমভাবে রান্না করলে এর টেস্ট যে এতটাই ভালো হয়। সেই দিনের পর থেকে এই মাছের প্রতি আমার আর কোনো প্রকার কোনো অভিযোগ রইল না। এখন বাটা মাছ আমার বাড়িতে এলে আমি আমার শাশুড়ি মায়ের মতো রান্না করার চেষ্টা করি, বা আমার মাকে জিজ্ঞাসা করি সে কীভাবে রান্না করে, আমি সেই প্রসেসেও রান্না করার চেষ্টা করি। এখন আমার মনেই হয় না যে এই মাছটা একদিন আমি ছেড়ে দিয়েছিলাম, যে মাছটা আমি খেতে একটুও পছন্দ করতাম না। এখন এই মাছটা দেখলে আমার আনন্দই হয়। আর আমি চেষ্টা করি নতুন নতুনভাবে রেসিপিটা তৈরি করবার জন্য। আর এই মাছটার গল্পটা আমি তোমাদেরকে কেন বললাম, যে এই মাছের প্রতি আমার একটা অভিজ্ঞতা ছিল, তাই আমি ভাবলাম তোমাদের যদি আমার এই গল্পটা ভালো লাগে তাহলে তোমরাও বুঝবে যে না, কোনো কিছুই খারাপ হয় না। সুন্দর করে যদি রান্না করা যায়, সব কিছুর টেস্টই একটা আলাদা রকমভাবেই হয়। আমি গল্প করতে করতে আমার রান্নাটা শেষের মুখে এসে গিয়েছে। কি কি দিলাম আর কি মশলা ব্যবহার করলাম সেটা তো আমি স্ক্রিনে দিয়েই রেখেছি, দেখতেই পাচ্ছ। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে আর বিশেষ করে আমার গল্পটা ভালো লাগে, তাহলে আমাকে কমেন্ট করো আর বলো আমার গল্পটা তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করি নতুনভাবে কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো খুব অল্প সামগ্রী, যা আমাদের ঘরের হাতের কাছেই পেয়ে যাব, এরকম কিছু দিয়ে রেসিপিগুলোকে বানানোর আর তোমাদের সাথে শেয়ার করতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর গল্পটা যদি তোমাদের শুনে সত্যিই ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট করো আর লাইক করো। আর যদি মনে হয় যে না, রেসিপিটা খুবই ভালো লেগেছে, একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে তারপরে আমার ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও। গল্প করতে করতে আমার এই মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কালারটাও যত ভালো এসছে, খেতে তো ততটাই টেস্টি হয়। নামানোর আগে একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। গরম মশলাটা দিলে টেস্টটা আরও একটু বেশি এনহ্যান্স হবে। তার জন্য আমার এই মাছ দুটোর সাইজ অনেকটাই বড়। জানি না তোমরা স্ক্রিনে কতটা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে বড় মাছকে দুখানা করেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি কাটিনি, দেখতে ভালো লাগবে। আর আমরা সদস্য দুজন, মা ছেলে, তার জন্যই আমি দুটো বড় সাইজের মাছই রেখে দিয়েছি। দেখো হয়ে গিয়েছে রেসিপিটা। তাহলে আজকের মতো আমি এখানেই আমার গল্প, আমার রেসিপি দুটোই এখানে শেষ করছি। আবারও নিয়ে আসবো আরও একটা সুন্দর গল্প, তার সাথে একটা সুন্দর রেসিপি, যেটা তোমাদের খুবই ভালো লাগবে। আমি রাইসের সাথেও সার্ভ করে দেখিয়েছি যে রেসিপিটা কতটা দেখতেও ভালো, খেতেও টেস্টি। টাটা, তোমরা ভালো থেকো।